হ্যালো এভরিওয়ান, হ্যালো। আমি সুনন্দা। প্রবাসী আমার জগতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আমাদের সুইজারল্যান্ড ট্রিপের ফার্স্ট ব্লগটা তোমরা দেখেছো। আজকে আমাদের ডে 2 ট্রিপ। তো আজকে আমরা যাচ্ছি, এখন আমরা আছি ইন্টারলেকেনের কাছাকাছি একটা জায়গাতে। এই দেখো, এটা আমাদের রুমটা ওপরে, খুব সুন্দর একটা বাড়ি। তো হোমস্টে বলতে পারো, এয়ারবিএনবি বলতে পারো। আমরা সকালে ব্রেকফাস্ট করলাম নিজেরাই, নিজেদের মতন জিনিস নিয়ে এসেছিলাম, তো সেগুলোই খাওয়া দাওয়া হলো। বেশ এনজয় করেছি আমরা একসাথে সবাই, দারুণ এনজয় হচ্ছে। পানি বৃষ্টি পড়ছে আজকে, তো ওয়েদার যদিও অতটা মানে সাপোর্টিং না, কিন্তু স্টিল আমরা মানে এই ওয়েদারে যে জেনারেলি লোকে সুইজারল্যান্ড আসে না, তাই সুইজারল্যান্ডের এই রূপটা আমরা দেখতে পাচ্ছি, এটার জন্য আমরা লাকি। কিন্তু আমাদের একটুও মন খারাপ করছে না, কারণ আমরা চারজনে একসাথে খুব হই হই করে যাই। আমরা হই হই করছি, প্লাস আমরা এক্সপ্লোর করার জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, যেগুলো খুব সুন্দর সুন্দর কর্নার। সাধারণত ভিড় থাকলে সেগুলো দেখা সম্ভব নয়। তো আমরা খুব লাকি যে সেই জায়গাগুলো আমরা এক্সপ্লোর করতে পারছি, ফাঁকা এবং খুব সুন্দর সুন্দর ফটোও তুলতে পারছি। তো আজকে আমরা যাচ্ছি আবার একটা সুন্দর জায়গায়। এই দেখো, অনিশা শায়ন অলরেডি গাড়িতে লোড করছে জিনিসপত্র। তো বৃষ্টির জন্য প্রিপারেশন নিতেই হচ্ছে আমাদের কিছু। তো আমরা আজকে যাচ্ছি, পৌঁছে তোমাদের সাথে শেয়ার করছি কোন জায়গায় যাচ্ছি, সাথে থাকো। সায়ন যেহেতু আগে সুইজারল্যান্ড ঘুরে এসছে, তো বলতে পারো আমাদের এই টোটাল ট্রিপটায় ওই আমাদের গাইড, ওই আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছে কোন দিক দিয়ে কিভাবে, কোন প্ল্যানটা কিভাবে করলে আমরা ঠিক এনজয় করতে পারবো এই 4টে দিন। তো সায়ন আজকে বলবে আমরা কোথায় যাচ্ছি, ডে 2তে আমাদের প্ল্যান কি। সায়ন, আমরা যাচ্ছি হচ্ছে এখন ইন্টারলাকেন ওস্ট বলে একটা জায়গায়, যেটা লেক থুনা লেক ব্রিজের মাঝখানে। সেখানে আমরা ট্রেন নেব। লেক ব্রিজের ওপরের মানে নর্দার্ন কোস্ট দিয়ে ট্রেনটা যাবে ব্রিয়েন্স শহরটা অবধি। আর সেই ট্রেন রাইডটা খুব সুন্দর। আর ওখান থেকে ব্রিয়েন্স থেকে আমরা আবার একটা বোট নেব, যদি ঠিকঠাক প্রাইসে পাই। সেটা বোট, হ্যাঁ ওয়েদার ঠিক আছে, যদি কাভার্ড বোট পাই তাহলে বোটে করে আমরা ব্রিয়েন্স থেকে আবার ফিরে আসবো হচ্ছে ইন্টারলাকেন ওস্টে। তো আশা করি একটা খুব রোমাঞ্চকর একটা জার্নি আমরা পাবো, একটা ট্রেন জার্নি আর একটা বোট জার্নি আমরা পাবো। তো সেটার অপেক্ষাতেই আমরাও আছি, তোমরাও থাকো। দেখা যাক আজকে আমাদের লাক ফেভার করছে কিনা। তো দেখতেই পাচ্ছ চারিদিকে ওয়েদার, বৃষ্টি পড়ছে। তো আমাদেরকেও আজকে থামিয়ে রাখতে পারিনি। সবুজের মধ্যে বেশ সুন্দর বৃষ্টির একটা শেড, এটাও ভালো লাগছে। পাহাড়ের তো সবকিছুই সুন্দর, বিভিন্ন সময় চেঞ্জ হয় পাহাড়ের ওয়েদার। তো দেখো উপরে কি দারুণ লাগছে, পুরো মেঘগুলো ধোয়ার মতন হয়ে আছে। সেই সুইজারল্যান্ডের বিখ্যাত গরু, হ্যাঁ বিখ্যাত গরু, যদিও এটা সেই কালারফুল নয়, সেই ছোপ ছোপ গরুটা নয়। হ্যাঁ সুইজারল্যান্ডে তো এটা একটা ব্যাপার না, মানে নিশ্চয়ই পাবো আমরা। পিকচারই মেডো আর গরু। হ্যাঁ গরু থাকলে গরুর গলায় ঘন্টা থাকতে হবে, আলপেন। হ্যাঁ আর কি গরু। ওকে, তো আমরা আজকে রওনা দিয়েছি, স্টার্ট করেছি ব্রেকফাস্ট করে। এখন বাজে 1টা। তো দেখা যাক আজকে কীরকম হতে চলেছে আমাদের ট্রিপটা। আমরাও তাই। আর এই জায়গাগুলো আমাকে আবার করতে হবে, এটা হচ্ছে ব্যাপার। কেউ দেখে গেলি কোন কোন জায়গাগুলো যাবো, পরে ডিসাইড করতে হবে। এখানেই ট্রেন, এবার পার্কিংটা কোথায়, পার্কিং কি করা যায় এখানে? রাস্তায় পার্কিং আছে। এই আমরা পৌঁছে গেছি ইন্টারলেকেন ওস্ট স্টেশনটা। এখানে আমরা পার্কিংয়ে গাড়ি রেখে তারপর আমরা ট্রেনের জন্য যাব। টিকিটও কাটতে হবে একটা। তো যেখানে আমরা ছিলাম সেখান থেকে আমাদের এখানে আসতে 20 to 25 মিনিটস লাগলো, বৃষ্টি বলে আস্তে আস্তে এলাম। অনিশ এখন ঢুকছে কূপে। তো আমাদের কিছু টুকটাক কেনাকাটি আছে, প্লাস একটা ছাতা কিনতে হবে যেহেতু প্রচণ্ড বৃষ্টি। তো আমরা এখন সবাই যাচ্ছি ভেতরে, কিছু দেখি এখানকার এই সুপার মার্কেট কেমন হয় সেটাও একটু আইডিয়া হয়ে যাবে। দেখো ফ্রেশ ভেজিটেবলস, বড় উপরে একটা সেন্টার রয়েছে। ছাতা লাল লাল নীল নীল ছাতা কিনতে হলো আলটিমেটলি এত বৃষ্টিতে। Ultimately, boys goes for blue, girls goes for red. রেড। Yes. তো এই আমরা স্টেশনে এসেছি এখন। 2:25 বাজে।
দুটো 33 একটা 870 আছে যেটা ব্রিন্স যায়। তারপরে আবার যদি যেতে হয় তাহলে 3:33 1 ঘন্টা পরে। তো আমাদের এটা ধরাটাই বেস্ট। তো দেখা যাক আমরা পারি কিনা এটা করতে। এই আমরা স্টেশনে এসেছি এখন, তো এবার টিকিট কাটতে হবে। টিকিটটা 4 ইউরো মতন দাম, 1 ডে 1 ট্রিপে একবার যাওয়ার। তো ইচ্ছা আছে পরে রিটার্ন করব যখন আমরা বোটে আসবো। টিকিট কাটার পর মাত্র 2 মিনিট আমাদের হাতে সময় ছিল একটা প্ল্যাটফর্ম চেঞ্জ করে সাবওয়ে দিয়ে এসে ট্রেন ধরার। তো আলটিমেটলি সেই ডিজিএলজির শাহরুখ কাজলের সিনটা হয়তো আমাদের হয়েই গেল, দৌড়ে এসে ট্রেন ধরতে হলো। ট্রেনের দরজায় একজনকে দাঁড়িয়ে অলরেডি সিগন্যাল হয়ে গেছে, তো আমরা উঠছি 4 জনে পরপর। আমরা কোনো রকমের লাস্ট মোমেন্টে এন্ট্রি নিয়েছি ট্রেনে দৌড়ে দৌড়ে। তো মাঝখানের ভিডিওগুলো শেয়ার করতে পারলাম না, দৌড়তেই হয়েছিল। ট্রেনেই ছেড়ে দিল, খুব লাকিলি পেয়েছি। আর ট্রেনটা আজকে ফাঁকাও আছে যেহেতু বৃষ্টির ওয়েদার। জানলাগুলোর সাইজ দেখে একবার দারুণ, এগুলো করাই ওই জন্য যে পুরো ভিউটা দেখতে দেখতে যাওয়া। স্নোক্যাপ মাউন্টেন দেখতে একটু চলো, ভিডিওতে কতটা আসছে কি? বাহ 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 বাহ। ভিউটা দেখো এদিকে, কি অপূর্ব। এইদিকে যা ভিউটা বেশি ভালো। কেনাডা কিছু ফুটবল গ্রাউন্ড রয়েছে। জনিসকে লাকি মারবে ফুটবল। জলটা ও মা, দেখো জলটা, দেখো জলটার উপর দিয়ে যাচ্ছে, দেখো। আমরা লেক বিয়েন্সের উপর দিয়ে বেরোচ্ছি। অ্যাকচুয়ালি ডান দিকের ভিউটাই বেটার আসবে, কারণ আসা উচিত। কি লেক বিয়েন্স নর্থ কোস্ট দিয়ে যাচ্ছে। আরে এই ডান দিকে এটা, বাহ 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 বাহ। উফ, অসাধারণ। আমাদের সবারই শখ ছিল সুইজারল্যান্ডের এই ট্রেনে চড়া। সুইজারল্যান্ডের ট্রেন জার্নিগুলো একটা আলাদাই আনন্দের। এগুলো যায় খুব সুন্দর, টানেলের মধ্যে দিয়ে যায়, পাহাড়টাকেও দেখা যায়, ভালোই লাগে। এখন মনে হয় একটা টানেলের ভিতরে আছে। বাঁদিকে আবার বেরিয়ে গেলাম। বাঁদিকে মেইনলি মাউন্টেন ওই দেখো ভিউ, স্নো পড়ে আছে, কি সুন্দর। আর ডান দিকে লেক ভিউ পাবি সব সময়, লেক প্লাস মাউন্টেন। উপরে স্নোটা দেখি দাও। এটা এগিয়ে আসো, এদিকে একটু মুখটা করো। আবার টানেল। সুইজারল্যান্ডের সৌন্দর্য কখনো মুখে বলে ভালোভাবে বোঝানো সম্ভব নয়, এটা সাধারণত চোখে দেখেই বোঝা যায়। দেখছি যতটা সুন্দর, আমি জানি না ক্যামেরার লেন্সে কতটা সুন্দর আসছে, বাট অপূর্ব লাগছে। চারিদিকে পাহাড়, তার মধ্যে এই সবুজের ঢাল, আর একদিকে পড়ে গেছে ব্রিঞ্জ লেক, তার মাঝখান দিয়ে চলেছে এই আঁকাবাঁকা পথে আমাদের ট্রেন। তো এই সৌন্দর্যটা দেখেছি আমরা সাধারণত বলিউড মুভিজে, ডিডিএলজিতে তো অবশ্যই দেখেছি। তো সেই সৌন্দর্য আজকে আমরা চোখে উপভোগ করছি। চলো কথা না বলে তোমরাও চোখে উপভোগ করো আমাদের সাথে এই সৌন্দর্যটা। এটা এখানে ফ্রিডম মানে সিমেট্রি দেখতে পাচ্ছ। তো এরপরের স্টপটাতেই আমরা নামবো, দেখা যাচ্ছে ব্রিঞ্জ। তো এই ব্রিঞ্জ বেস্ট গেল, আমরা ব্রিঞ্জে নামবো। তো আমরা এই নামলাম এখন ট্রেন থেকে, ব্রিঞ্জে নেমেছি। তো এই দেখো এখান থেকে আমাদের একটা বোট নিতে হবে, এই টিকিট কাউন্টার দেখা যাচ্ছে দূরে। তো বোটটায় আমাদের পুরো লেকটা ঘুরিয়ে দেখাবে, ভিউ পয়েন্টটা দেখতে পাবো সবকটাই আশা করি। তো তোমাদের দেখিয়ে দিই, এইখানে একটা ভিউ পয়েন্ট, হয়তো ইনস্টাগ্রামে তোমরা যদি সার্চ করো এই লোকেশানটা, এই পিকচারটা অনেকেই দেখেছো এই লেডির সাথে। এটা একটা ভালো ভিউ পয়েন্ট। তো আমরা এই পিকচারটা প্রায়ই দেখতে পাই।
আর সুইজারল্যান্ডে মেইনলি এই বাড়িগুলো দেখো কি সুন্দর ফুল দিয়ে সাজানো। তো এটার পেছনে এদের যে মেন একটা থিঙ্কিং চলে সেটা হচ্ছে তোমাদের শেয়ার করি তোমাদের সাথে। এরা মনে করে যে এরকম ফুল দিয়ে সাজানো থাকলে এঞ্জেল আসে বাড়িতে, তো এঞ্জেলকে এরা খুব লাকি মনে করে। তো সেই জন্য এরা এরকম খুব সুন্দর সুন্দর ফুল দিয়ে বাড়িগুলো সাজায়। জার্মানিতেও আমরা দেখতে পাই, তবে সুইজারল্যান্ডে এই ব্যাপারটাকে খুব মেনটেন করে। এরা খুব বিলিভ করে এই ব্যাপারটাকে যে এঞ্জেল আসে হয়তো কখনো এরকম ফুল দিয়ে সাজানো থাকলে, ফুলের সুন্দর গন্ধে, আর দেখতেও ভালো লাগে বাড়িগুলো। আর এই সুইজারল্যান্ডের বাড়িগুলো আমার তো বেশি ভালো লাগছে জার্মানির থেকে, কারণ দেখো কি সুন্দর একটা কাঠের ডিজাইন করে। কিছু কিছু বাড়ি তো কাঠ দিয়েও তৈরি। জার্মানির বাড়িগুলো সুন্দর এরকম শেপের হলেও কিন্তু এতটা সুন্দর কাঠের ডিজাইন বা এরকম সাজানো থাকে না। আমার তো সুইজারল্যান্ডের বাড়িগুলো বেশ ভালোই লাগছে দেখতে। এই একটা সিটির বাস এসছে। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, কিন্তু তার মধ্যেই আমাদের একটা পজিটিভ পয়েন্ট খুঁজতেই হবে। বৃষ্টির মধ্যে মন খারাপ করলে তো চলবে না, সুইজারল্যান্ড বলে কথা। বৃষ্টিটা কিন্তু খুব একটা জোরে পড়ছে না, বাট ওই কন্টিনিউয়াস পড়ে যাচ্ছে। তো সেই জন্যই একটু আপসেট হয়ে গেছিলাম মাঝখানে আমরা দেখে যে একটাও ভিউ পয়েন্ট এনজয় করতে পারছি না। প্লাস ট্রেন থেকেও দেখে খারাপই লাগছিল, একটা সাইড পুরো অফই আসছে, সবুজের সেই গ্রিনারি ব্যাপারটাও এনজয় করতে পারছিলাম না সুন্দর সুন্দরটা। আমরা এখন যাচ্ছি বোটের জন্য, বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে, রেইন জ্যাকেট পরে। এটাও একটা সুইজারল্যান্ডের অন্যরকম এক্সপিরিয়েন্স। দেখো এখান থেকে আমাদের বোটগুলো ছাড়ে। তো বৃষ্টির মধ্যে এরকম বোটে তো ট্রিপ করা একটু চাপই। দেখি কভার দেওয়া কোনো বোট আছে কিনা, কোনো যদি শিপ থাকে যেটা কভার দেওয়া তো আমরা যাবো, আদারওয়াইজ আজকে যাওয়া হবে না। সানি ওয়েদার থাকলে জায়গাটা সত্যি অপূর্ব সুন্দর। ওই পাহাড়ের ওপর দেখো দূরে বরফ দেখা যাচ্ছে, খুব সুন্দর জায়গাটা। ওই দূরে একটা ট্রেন আসছে, এই ট্রেনটা মনে হয় স্টেশনেই আসবে। বৃষ্টিটা হঠাৎ করে আরও যেন বেড়ে গেল। তো আমাদের যে কাভার্ড বোটটা ছিল সেটাও দেখলাম 1 ঘন্টার একটা রাইড, বাট 38 to 40 ইউরো মতন পড়ছে। কিন্তু এই বৃষ্টিতে আমরা কোনো ভিউই এনজয় করতে পারবো না, তাই আমরা ভাবলাম যে ইটস নট ওয়ার্থি। তো আজকের বোটের ট্রিপটা আমরা নিলাম না, আমরা আমাদের মতন কিছু ভিডিওস পিকচার্স তুলে এখান থেকে আবার ট্রেন নিচ্ছি। তো আমরা ফিরে যাব আবার ইন্টারলেকেন ওস্ট। তো তোমাদের সাথে শেয়ার করছি এই কাভার্ড বোটটা দেখতে কেমন হয়। এর ভেতরে রেস্টুরেন্ট রয়েছে এবং সব কিছুই রয়েছে, কিন্তু খালি এই পাহাড়ের ভিউটা আমরা এনজয় করতে পারবো না। তো সেই জন্য আমরা এই বোটটা নিলাম না। তো আমরা এখন যাচ্ছি ইন্টারলেকেন ওস্ট এবং সেখান থেকে অন্য আবার একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে। তো আজকের ট্রিপটা আমাদের এখানে শেষ হচ্ছে না, আমরা সাইট সিন আরও দেখবো কিছু। তোমরাও সাথে থাকো, মন খারাপ আমরা করব না, কারণ আমরা প্ল্যান করেছি একটা জিনিস এক্সপ্লোর না করতে পারলেও আমাদের অপশান আছে অনেক কিছু। আমরা এবার লাঞ্চের জন্য যাচ্ছি, তো লাঞ্চ করব। বোটের ট্রিপটা তো করা হলো না, তাই জন্য একটু মন খারাপই হয়ে গেছে, খুব বৃষ্টি পড়ছে। তো লাঞ্চ করে একটু টাইমটা স্পেন্ড করে নিই আমরা, একটু বৃষ্টিটাও ধরুক, তারপর ইচ্ছে আছে আবার লাউটারব্রুডেন যাওয়া। তো যেহেতু আমাদের গাড়িটা এখানে পার্কিংয়ে রাখা আছে, তো 6টার মধ্যে ব্যাক করতে হতো, তো ওই জন্য আমরা চলে আসলাম। এটা হচ্ছে স্টেশনটা, আমরা এখান থেকেই আমাদের জার্নি স্টার্ট করেছিলাম সকালবেলা ট্রেনে। ইন্টারলেকেন ওস্ট স্টেশনের আশেপাশে অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে, কিন্তু আমাদের পছন্দ হলো এই চাইনিজ বা এশিয়ান রেস্টুরেন্টটা। তো এখানেই আমরা আসছি, যেহেতু দুপুরের লাঞ্চটা আমাদের করা হয়নি। তো এখানে হেভি কিছু একটা নেব, সবাই মিলে শেয়ার করে খেতেও পারবো। আর বৃষ্টিটাও যতক্ষণ ধরে ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে এখানে। তো দেখো এখান থেকে ভিউটা কি সুন্দর লাগছে। রেস্টুরেন্টটা
একটা ফ্লোর উপরেই আমরা এসেছি। এখানে সবাই সিট রিজার্ভ করে বসেছে, আশেপাশে অনেক ফ্যামিলিরাও এসছে। তো খাবারের দামগুলো একটু বেশি, যেহেতু ইন্টারলেকেন বলে কথা। তো এখানে বিভিন্ন রকমভাবে পিকচার দেওয়া আছে, দামও প্রচুর, 20 to 25 ইউরো একটা করে ডিশ। একটা স্যুপের দামই 8 ইউরো। তো আমরা দেখি টেস্ট কেমন হয়। ইন্টারলেকেনের মতন জায়গায় আশা করছি ভালো টেস্ট হবে। তো অর্ডার করি, আমরা যাতে 4 জনেই শেয়ার করতে পারি সেরকম কিছু নিয়েই নেব। দামের সাথে কোয়ান্টিটি কীরকম হবে আমাদের আইডিয়া নেই, তাই একটু টাইম লাগছে অর্ডারটা দিতে। তো আস্তে আস্তে দেখেই আমরা অর্ডারটা করছি। প্রথমে একটু স্যুপ খাবো, কারণ বৃষ্টি পড়ছে, তো এই ওয়েদারে একটু গরম গরম স্যুপ হলে ভালোই হয়। ওই দূরে যে দেখা যাচ্ছে পাহাড়টা, ওটাই হলো ইয়ুংফ্রাউ হোক, টপ অফ ইউরোপ যেটাকে আমরা চিনি। সো সেটাই এখান থেকে দেখা যাচ্ছে রেস্টুরেন্টের উইন্ডো থেকে ডাইরেক্ট। তো এই ভিউটা এনজয় করতে করতে চলো আজকে আমাদের লাঞ্চটা আমরা এখানেই সেরে ফেলি। তো বেশ ভালোই লাগছে, একটু বৃষ্টিটা থেমেছে মনে হচ্ছে আশেপাশটা। তো স্টেশনটাও কীরকম দেখতে তোমরা একটু দেখে নাও। ইন্টারলেকেন ওস্ট, এটা তো বেশ বড় স্টেশন। এটার নাম কি? ওয়ান্টন স্যুপ। আর এখানে একটা বিফের কিছু আইটেম এসছে, যেটা সায়ন অর্ডার করেছে। তো আমি স্যুপের মধ্যে সব জায়গায় সব স্যুপ খাই না, তো আমার জন্য পেকিং স্যুপ এসছে। এটা টেস্ট খুবই ভালো, বলতে গেলে যেরকম আমি চেয়েছিলাম ঠিক সেরকমই। কিন্তু আরেকটা যে স্যুপ নিয়েছিলাম ওটা ওদের খুব একটা পছন্দ হয়নি। অনিশা শালিনী পছন্দ করে অর্ডার দিয়েছিল বটে। তো এই আমাদের মেন মিল এসে গেছে। কোয়ান্টিটি খুব একটা বেশি না, বাট টেস্ট ভালোই ছিল। তো একটা নুডলস ছিল, একটা রাইস ছিল। শালিনী যেহেতু ডিম খায় না, তো আমরা বলেই দিয়েছিলাম স্পেশালি ডিম বাদ দিয়ে যেন করা হয়। তো লাঞ্চ সেরে আমরা এবার রওনা দিচ্ছি অন্য আর একটা সাইট সিনের জন্য। দেখে নাও সুইস ট্যাক্সি কীরকম হয়। এই যে ইয়েলো কালারে দাঁড়িয়ে আছে, এটা কিন্তু সুইস ট্যাক্সি। তো তোমাদের সাথে আজকের ভিডিওটা আমি শেয়ার করলাম। একটা সাইট সিন আমরা কমপ্লিট করেছি। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ দেখে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করতে ভুলো না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা এই অবধি। আমরা এরপর কোন সাইট সিনে যাচ্ছি সেটা তোমরা দেখতে পাবে আমার নেক্সট ভিডিওতে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতেই। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।